করছেন আজমেরি খাতুন, আপনি লিখেছেন আপন মামাতো ভাইদের সাথে খেলার সময় বা একসাথে বসে কথা বলার সময় নরমালি হাত ধরা বা গায়ে হাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো মামাতো ভাই মূলত গায়রে মাহরাম। আর গায়রে মাহরাম নারী পুরুষের জন্য একে অপরের হাত স্পর্শ করা এটা জায়েজ নয়। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে ছেলে-মেয়ে এভাবে খেলাধুলা করাটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক কিছুকে ক্ষতিকর বুঝি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করেন তার ভিতরে ক্ষতি চূড়ান্তভাবে আমাদের জন্য অবধারিতভাবে থাকে। বিধায় আল্লাহর ভয়ে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির মাথা লোহার কোন সুই দিয়ে আপনার ছিদ্র করে দেওয়াটা এটা তার কাছে যতটা কষ্টের, যতটা আপনার বেদনাদায়ক একজন মানুষের কাছে কোনো একজন নারীর হাত স্পর্শ করা একজন পুরুষের জন্য ততটা বেদনাদায়ক। নারী পুরুষকেও এটা তাদের জন্য এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এই জাতীয় ভাই বোনদের সাথেও ভাই বোন পরস্পর তারা যদিও চাচাতো মামাতো খালাতো ভাই বোন, কিন্তু পর্দার বিধান যেহেতু প্রযোজ্য সেজন্য এখানে একে অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।